আপনারা অনেকেই দাবি করছেন, দাবিগুলো জানেন কিনা আপনারা? না, দাবিটা জানি না। আর টেকনিক্যাল প্রশ্ন জিজ্ঞেস করি না, একজন স্টুডেন্টে যেভাবে প্রশ্ন করতে পারবেন এরকম প্রশ্ন জিজ্ঞেস করো। আমি একটা জনে সুসাইড করে মারা গেছে, এটার মানে আপনারা এটা একটু হাইলাইট করেন, তারা দেখান সে মেয়েটা যে মারা গেছে কেউ এটা নিয়ে প্রকাশ করছে। আসলে আমি 26 ব্যাচ না ভাই, আমি নিয়ে আসছে বড় ভাইয়ারা। আপনি কোন ক্লাসে পড়েন? সেকেন্ড ইয়ারে উঠছি। আসলে মিলন যা করতেছে এটা একদমই উচিত হইতেছে না। তারা মানে আমাদেরকে ভালো করার জন্য বা আমাদের যে কি বলে এটাকে, ভাই প্লিজ। আমি আসলে আপনারা অনেকেই দাবি করছেন, দাবিগুলো জানেন কিনা আপনারা? না, দাবিটা জানি না। আপনারা অনেকে দাবি করছেন যে শিক্ষামন্ত্রী পদে থেকে অনেকে বলছেন কষ্ট করতেছেন, করতে অনেকে বলছেন মান সংস্কৃতি হবে। আসলে আপনাদের এক্স্যাক্টলি দাবিটা কি মূলত? ভাই আপনি অন্যদের জিজ্ঞান, আমি নেই। আমি আপনার সাথে কথা বলতেছি, দেখেন এই আপনি একটা এদিকে ঘুরান, কি সিনারিটা দেখেন, এটা দুঃখ, এটাকে আপনার দুঃখ প্রকাশ বলেন? প্রথমত সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রুটিন। আজকে সকালে ঘর থেকে বেরোয়ার সময় একবার চেক করে গেছি যে বিশ্বাস আছে যে রুটিনটা চেঞ্জ হচ্ছে নাকি। কারণ কি স্টুডেন্টদেরকে যে পিটছে, আপনারা এটা দেখছেন? মানে ওরা শুধু তো তাদের গায়ে হাত দেয় নাই, পুরো 26 বছর গায়ে হাত দিচ্ছে। এখানে তো মনে করেন নেক্সট ইলেকশনে কি তারা আসবে নাকি এটা সন্দেহ আইতেছে। ঠিক আছে, নেক্সট ইলেকশনে আগামীতে আমরা স্টুডেন্ট, আমরা আগামীতে আবার রাজনীতিতে জয়েন করব। রাজনীতি আপনার মনে হয় সামনে ছাত্রদলে কি রিয়েক্ট করছে, আর যেসব পলিটিক্যাল অর্গানাইজেশনরা আছে তারা কোনো রেসপন্স করছে এই বিষয়ে? স্টুডেন্টদের পাশে এসে দাঁড়াইছে? আপনি বললেন যে আপনাদেরকে লাঠিচার্জ করছে, সংসদ চলাকালীন 144 ধারা জারি ছিল, আপনার কি আইনের ঊর্ধ্বে কিনা? আসলে কালকে আমি প্রেজেন্ট ছিলাম না তো, কিন্তু আমি লাইভ চেক করছি, আমি বারবার প্রতি মিনিট টু মিনিট আমি চেক করছি। আপনার কি আইনের ঊর্ধ্বে কিনা? আর টেকনিক্যাল প্রশ্ন জিজ্ঞেস করি না, একজন স্টুডেন্টে যেভাবে প্রশ্ন করতে পারবেন এরকম প্রশ্ন জিজ্ঞেস করো। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে আপনারা যেহেতু পরীক্ষা স্থগিত গতকাল দাবি করেছিলেন, হ্যাঁ, আজ পরীক্ষা স্থগিত হয়নি, আজকে আপনারা পরীক্ষা দিচ্ছেন না, একই সাথে আবার আন্দোলন। আজকে পরীক্ষা ভাই, আজকের পরীক্ষা যে খারাপ দিছি বা জিনিস যেগুলো আছে না সব কমন আসছে ভাই, 2 বছর ধরে পড়ছি ভাই, জিনিস যা আছে সব কমন আসছে। কিন্তু ওই দিনকে গেছিলাম যে ওই দিনকে লাস্ট পরীক্ষা দিন যাওয়ার সময় ভিজে গেছি, এরপরের দিন শরীর খারাপ। তারপর আর দেখতেছি যে নিউজ, এখানে ক্লাস না করে আমরা এখানে নিউজ দেখতেছি কি হইতেছে, যে পরীক্ষা হবে নাকি হবে না। এখন আসলে আমি যতটুকু মনে করি মিলন স্যার অনেক যোগ্য একজন পার্সন, কিন্তু ওনার যে ইয়েটা আছে, ওনার যে কি বলবো, এটা কি বলা যায়, ওনার যাদের থেকে ইনফরমেশন নিতে বলতেছে, উনি কমিশনের কথা উল্লেখ করছে, ডিসির কথা উল্লেখ করছে, তারপরে আর কি উল্লেখ করছে না, ওরা সব হচ্ছে ভণ্ড। ওরা কি দেখে না? আসলে আমার অনেকজন এই কথা বলতে পারে, কিন্তু আমার অনেক বিশ্বাস উনি অনেক যোগ্য একজন ব্যক্তি। ঠিক আছে, কি ওনার অনেক ফাস্ট রিয়েক্ট করা উচিত। ওনার ফাস্ট রিয়েক্ট, উনি সোজা স্টুডেন্টদের সাথে কন্ট্যাক্ট করলে ওনার সমস্যা কি এটা বুঝি না। উনি সোজা স্টুডেন্ট, ওনার যতটা ইনফরমেশন উনি পাইতেছে সব ফ্রড, আর উনি যদি এসব বুঝে শুনে করতেছে, ওনার মতো মানে কারাপ্টেড পারসন আমি আমার লাইফে দেখিনি। আমি একটু আগে বলছি না, এটা আমার একদম ইচ্ছা নেই। আমার ওনাকে একটা চান্স দিতেছি, উনি আমি একটা বার উচ্চারণ করিনি এখন পর্যন্ত। উনি করতেছে টেকনিক্যাল প্রশ্ন, আমি বলতেছি আমি চাইতেছি না, আপনারা আমাকে চাপাই দিতেছেন যে না, এখানে তো আসে। এখন ফার্স্ট দাবি হচ্ছে রুটিনটার প্রশ্ন তো দেখছেন, প্রশ্নের যে অবস্থা ভাইরে ভাই, গত 20-25 বছরে। আর আমাদের আরো ডেঞ্জারাস জিনিস, মানে প্রশাসনের অবস্থা তো খারাপ, এটা তো বললাম। আরো ডেঞ্জারাস হচ্ছে গার্জিয়ান। আমার গার্জিয়ান আমার ফিজিক্সে পরীক্ষা খারাপ করছে, আমার গার্জিয়ান একটা বার কল দিয়ে খবর নেয়। আচ্ছা এসব বাদ, গার্জিয়ানরা কথা বলে 3rd গ্রেড, আমরা এটা করছি, আমরা এটা করতে পারছি, তোমরা কেন পারবা না? এটা কোনো কথা? মেয়ে একটা যেন সুসাইড করে মারা গেছে, এটার মানে আপনারা এটা একটু হাইলাইট করেন, তারা দেখান সে মেয়েটা যে মারা গেছে কেউ এটা নিয়ে প্রকাশ করছে? বলেন কেউ সে প্রকাশ করছে? স্পেসিফিক মানে না, আমার স্পেশালি দাবি হচ্ছে রুটিন। অসম্ভব যে 2 বছর ধরে প্র্যাকটিস করছে, একদিনের ভিতরে রিভিশন দেওয়া অসম্ভব। আপনি 11টা মানে কোন সময় দেখছেন, মানে আপনার গত 15-10 বছর আপনারা আমি একজনের সাথে কথা শুরু করেছি, অনেকজন চলে আসছেন, আমার অভ্যাস নেই এরকম কথা বলার। আমি ছাত্র, আমাকে এখন টেবিলে থাকা উচিত, আমার এখানে আসতে হচ্ছে। ঠিক আছে, আমি আসছি মিরপুরের, এখান থেকে আসছি আমি। এই কোন পয়েন্টে ছিলাম? রুটিন অবস্থা অনেক বাজে।
এখনকার এই সায়েন্সের 2টা সাবজেক্টে এই অবস্থা করছে, আগামীতে এখন আরও আছে কত, আরও 3টা সাবজেক্ট, 6টা পরীক্ষা আছে, কি অবস্থা এটা দেখেন শুধু।